ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে একত্রিত করেছেন। তার রহমতের বেষ্টনীতে আমাদেরকে তুলে নিয়েছেন। এজন্য মালিকের দরবারে, মনিবের দরবারে, রবের দরবারে কালিমাতুশ শুকর পড়ছি। সকলে অন্তর থেকে উচ্চ আওয়াজে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় প্রশংসা করব একজনের, তিনি কে?
অসংখ্য গণিত দুরূদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী, প্রিয় নবী, শেষ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মসজিদের মুসল্লি ভাইয়েরা, জিলহজ মাসের আজকে ২৭ তারিখ, আরবি বৎসরের শেষ মাস। আর ২ অথবা ৩ দিন পরে একটি বছর শেষ হবে। তো আমরা হজের পুরা মাসেই হজ কেন্দ্রিক আমাদের শিক্ষণীয় বিষয়গুলো আমরা আলোচনা করেছি। গত জুমায় আমরা হজ থেকে আমাদের শিক্ষাগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকের জুমায় আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি, হজ নিয়ে যেহেতু আলোচনা চলছে, একটি হজের ব্যাপারে আলোচনা না হলে, আমরা না জানলে, আমাদের জীবনের সাথে না মিলালে, তাহলে আমাদের পুরা 1 মাসের আলোচনাটাই বৃথা যাবে, আমাদের জীবন সুন্দর হবে না। সেই হজ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ, একমাত্র হজ। সেটি হচ্ছে কি? বিদায় হজ। সবাই বলেন বিদায় হজ। সেই বিদায় হজের সে ঐতিহাসিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখিরি নবী। ওনার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর, আর কোনো নবী, আর কোনো মহান রবের প্রতিনিধি এই দুনিয়াতে আসবে না। শেষ প্রতিনিধি হিসাবে, শেষ নবী হিসাবে সারা জাতির জন্য, সারা পৃথিবীর সকল শ্রেণীর, সকল বর্ণের, সকল ধর্মের, সকল মানুষের জন্য তিনি যে ভাষণ দিয়ে গিয়েছেন, যিনি যে ইতিহাস সৃষ্টি করে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত তোনার এই ভাষণ মেনে যদি কোনো জাতি তার জীবন, তার সমাজ, তার পরিবার পরিচালনা করে, সে পথভ্রষ্ট হবে না কখনো। এই ভাষণ নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে কয়েকটা বিষয় একটু তুলে ধরতে হয়। আমাদের দেশ তো ভাইরালের জন্য সেরা, ঠিক কিনা বলেন? একটার পর একটা লেগেই আছে, শুধু ভাইরাল। কিছুদিন গেল সাপ গেছে না যায় নেই। এরপরে আসলো ট্রেন বুঝেন আপনারা? ট্রেন বুঝেন নাই? আমাদের দেশের উপর দিয়ে ভারতের ট্রেন যাবে, এটা নিয়ে তুমুল আলোচনা সারা দেশে। রাজনৈতিক অঙ্গন বলেন, সাধারণ মানুষের ভিতরেও একটি বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে। হ্যাঁ, তবে এই বিষয়টা একটু লক্ষণীয় বিষয়, ভাবার বিষয়। আমরা কি আমাদের বন্ধুরাষ্ট্র ভারতকে ট্রানজিট দিচ্ছি নাকি করিডোর দিচ্ছি? আমাদের যারা নীতি নির্ধারক আছেন ওনারা এই ব্যাপারে সচেতন থাকবেন, আমরা আশা করি। কি বলেন? আমরা আশা করি তো ইনশাআল্লাহ। এটি খুব চিন্তাভাবনার বিষয়, কারণ ইতিহাস যদি আপনি একটু পিছনে তাকান, ইংরেজরা আমাদের এই দেশে আসছিল মাত্র 2টা জাহাজ নিয়ে। কয়টা জাহাজ? আমার কথার সাথে একটু কথা বলতে হবে। কয়টা জাহাজ? মাত্র 2টা জাহাজ নিয়ে আসছিল। 2টা জাহাজ নিয়ে ব্যবসায়ের উদ্দেশ্যে 1606 সালে ঢুকছিল ভারত উপমহাদেশে। এই 2টা জাহাজের উসিলায় এই ইংরেজ তারা আমাদেরকে 200 বছর শাসন করছিল। কথা বলেন ঠিক কি না? উসিলা কিন্তু ব্যবসা। উসিলা কি ছিল? এর আগে যদি যা, পর্তুগিজরা আসছিল একটা জাহাজ নিয়ে, তারাও ব্যবসা করার জন্য আসছিল 1510 সালে। তারা ব্যবসা করার জন্য এসে ভারতবর্ষের মানুষকে শোষণ নিপীড়নে তারা অতিষ্ঠ করে ফেলেছিল। জাহাজ নিয়ে আসছিল কয়টা? একটা। তো ঠিক একইভাবে এখন আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে, পার্শ্ববর্তী রাষ্ট্র হতে পারে, তারা ট্রেন নিয়ে আমাদের দেশে ঢুকবে। এখন আল্লাহ জানে আমাদের কপালে কি আছে, জোরে বলেন ঠিক কি না? তবে আমাদের সবাইকে সচেতন থাকা জরুরি। যারা নীতি নির্ধারক আছেন তারাও সচেতন থাকবেন, আপামর জনসাধারণ তারাও কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমিন। তো একটার পর একটা ভাইরাল ইস্যু। এখন আরেকটা ইস্যু খুব মাথাছাড়া দিয়ে উঠেছে। আপনারা দেখছেন গত সালেও বাংলাদেশ থেকে একটা ছেলে
পায়ে হেঁটে হজে গেছে, দেখছেন কি দেখেন নাই? আবার আরেকজন এর আগের বছর আরেকজন গেছিল ভারত থেকে, শিহাব সত্তর নামের একজন, বাংলাদেশ থেকে যে গেছে তার নাম আলিফ। পায়ে হেঁটে কোথায় গেছে? হজে গেছে। ভালো, ভালো না? দেখতে জিনিসটা ভালো, আসলে এখানে শয়তানের বড় ধোঁকা আছে। কথা বলেন আছে না নাই? আছে। কিভাবে আছে আমি সামনে যাচ্ছি। ঠিক এই বছরও আমাদের দেশ থেকে, সিলেট থেকে শুনলাম ফয়সাল নামের মোটা দেহের এক মানুষ, মধ্যবয়সী, সেও হজে যাওয়ার জন্য হাঁটা ধরছে। তার থেকেও আশ্চর্যের বিষয়, ভারতের একজন কেরালার মেয়ে, বিবাহিত মেয়ে, সারা আনসারি, সেও হাঁটা ধরছে, হেঁটে হেঁটে হজে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? হেঁটে হেঁটে কোথায় যাবে? হজে যাবে। এখন আসেন বলে, হুজুর এটা তো ভালো কাজ। হজ ভালো কাজ না খারাপ কাজ? নিঃসন্দেহে ভালো কাজ, ফরজ কাজ। হেঁটে যাক, যেভাবে যাক, এটা এভাবে যেয়ে করলে তো এটা নিশ্চয় ভালো কাজই হবে। আসলে আবেগ ইসলামে স্থান নাই। আবেগের ইসলামে কি নাই? আমরা বাঙালি জাতি, ভারত উপমহাদেশের মানুষগুলো আবেগে ভরা। তাদের বিবেক শূন্যের কোটায়, আবেগ দিয়ে তারা ইসলাম চালাতে চায়, ধর্ম চালাতে চায়। ধর্ম কিন্তু আবেগ দিয়ে চলে না, ধর্ম চলবে কোরআন এবং হাদিস দিয়ে। জোরে বলুন ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহ দিয়ে ধর্ম চলবে, নবীর আদর্শ দিয়ে ধর্ম চলবে, সাহাবীদের আদর্শ দিয়ে ধর্ম চলবে। মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, মুসান্নিফিন, যারা আমাদের বড় বড় মুহাদ্দিস মুফাসসির আছেন, তাদের দেখানো পথ অনুযায়ী, তাদের ব্যাখ্যা অনুযায়ী ধর্ম চলবে। ধর্ম আবেগ দিয়ে, আমার আপনার চিন্তাভাবনা অনুযায়ী ধর্ম চলবে না। দেখেন, আমার নবী হজ করেছেন জীবনে কয়বার? একবার। যে হজ নিয়ে আজকে আলোচনা হবে সেটার নাম কি ছিল? বিদায় হজ। বিদায় হজ মদিনা থেকে মক্কা কয়শো কিলোমিটার? 500 থেকে কাছাকাছি, 500 আশেপাশে। তো এই জায়গাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পায়ে হেঁটে হজে যাওয়াকে বৈধতা দিতেন, বা এটার ভিতরে অধিক ফজিলত, অধিক বরকত, অধিক কিছু পাওয়ার কোনো বিষয় যদি থাকতো, তিনি জীবনে একবারই হজ করেছেন, তিনি এই 500 কিলোমিটার হেঁটে আসতে পারতেন কি পারতেন না? জোরে বলেন না, পারতেন কি না? আজকে আমাদের বাংলাদেশ থেকে প্রায় 6500 কিলোমিটার যাচ্ছে, ভারত থেকে আরও বেশি যাচ্ছে, এভাবে পাকিস্তান থেকে আরও বেশি হেঁটে যাচ্ছে। এই বিষয়টা আসলে কি? এটা সুরাহা হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা নিজেদেরকে কষ্টের ভিতরে ফেলো না। কিভাবে ফেলো না? কষ্টের ভিতরে ফেলো না। তোমাদের শরীর, তোমাদের জীবনকে হুমকির মধ্যে, কষ্টের মুখে ফেলো না। ঠিক একই আমল করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জীবনের শেষ হজটাও তিনি বাহনে চড়ে, তৎকালীন বাহন ওটে চড়ে তিনি হজে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি কিন্তু হেঁটে যান নাই। হাঁটার ভিতরে যদি আলাদা কোনো ফজিলত থাকতো, পার্থক্য থাকতো, তিনি হেঁটেই যেতেন। মদিনার এক বৃদ্ধ 2 জনের কাঁধে বর করে হাঁটা ধরছে, মক্কায় যাবে হজ করতে। আল্লাহর রাসূল রাস্তায় দেখলেন, দেখে ওনাকে তিরস্কার করলেন যে তুমি নিজেকে কেন কষ্টে ফেলতেছো? নিজেকে কেন কষ্টে ফেলতেছো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেও দিয়েছেন, সূরা বাকারা, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার অ্যাবিলিটি হবে, যার সামর্থ্য হবে, যার হজে যাওয়ার মতো টাকা পয়সা হবে, সে হজে যাবে। তোমাকে হেঁটে হেঁটে হজে যাওয়ার জন্য কিন্তু আল্লাহ বলে নাই। সুতরাং এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বোঝা যায়, হেঁটে হেঁটে যদি বাহনের ব্যবস্থা থাকে, বাহনের কোনো ব্যবস্থা নাই, হেঁটেই যাওয়া লাগবে, তখন আপনি হেঁটে যাবেন। বাহনের ব্যবস্থা আছে। যেই যুগে যেই বাহন, একসময় ওট ছিল, ঘোড়া ছিল, এরপরে জাহাজ ছিল, এখন প্লেন আসছে। যে যুগের যেই বাহন, ঠিক ওই বাহনে চড়ে আপনি হজে যেতে হবে। এটাই ইসলামের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা। এর ব্যতিক্রম করবেন, সেখানে বরকত নাই। তার ভিতরে একটা মেয়ে কিভাবে মাহারাম ছাড়া হজে যায়? সে যাবে হেঁটে, তার মাহারাম যাবে বিমানে। এটার কোনো যুক্তিকতা আছে বলেন? কথা বলেন না, যুক্তিকতা আসেনি। সে কিভাবে যাবে? মেয়ে মানুষ হেঁটে হেঁটে হজে যাবে 7000-8000 কিলোমিটার, আর তার মাহারাম, ভাই, স্বামী, যেই হোক, বাবা, সে যাবে বিমানে। আচ্ছা, এটার কোনো যুক্তিকতা, লজিক কি আপনারা খুঁজে পান? তো এটার বড় একটা যুক্তিকতা হচ্ছে বাইরা হওয়ার দান্দা। কিসের দান্দা বলেন না?
ওই যে বললাম যে কোনো কিছু আমাদের দেশে ভাইরাল হয়, এই ভাইরাল হওয়ার দান্দায় তারা এগুলো করতেছে। এগুলো কিন্তু ইসলামের শিক্ষা না। দেখা যাচ্ছে অনেক ওলামা ইকরামও তাদেরকে উৎসাহ দিচ্ছে এই ধরনের ব্যাপারগুলোকে, এই ধরনের ট্রেন্ডগুলোতে উৎসাহ দেয়া যাবে না, তাদেরকে নৈরাশ করতে হবে, তাদেরকে এই পথ থেকে বাধা দিতে হবে, এই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। এটা ইসলামের সঠিক পথ নয়। ইসলাম আপনার উপর জোর জবরদস্তি করে না, আপনি কষ্টে পড়বেন এমন কোনো কাজ কিন্তু ইসলামে আপনার উপর কোনো হুকুম করে নাই। কোনো হুকুম আপনার ইসলামের কোনো বিধান এরকম নাই যেটা আপনাকে কষ্টে ফেলবে। এজন্য নিজেকে কেন কষ্টে ফেলতেছেন? এটা অনেক ধরনের বাধা সামনে আসবে। নিরাপত্তার প্রশ্ন আছে না নাই? আছে। আপনি এতটুকু পথ হেঁটে যাবেন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আর মেয়ে মানুষ হলে তার ভিতরে তো এই সিচুয়েশনে, এই যুগে একটা মেয়ে নিরাপদে কিভাবে মক্কায় গিয়ে পৌঁছবে? এটা শতভাগ শতের অধিক সংখ্যা থাকে তার নিরাপত্তা নিয়ে। জোরে বলুন ঠিক কি না? সুতরাং এই ধরনের ভাইরাল বিষয়গুলো থেকে আমরা দূরে থাকব, এগুলোকে ইগনোর করার চেষ্টা করব, তাদেরকে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে ইসলাম এত কষ্টের বিষয় নয়। আপনি এত কষ্ট করে হেঁটে হেঁটে হজে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর আপনার অ্যাবিলিটি না থাকলে আপনার হজ কি হয় নাই, ফরজও হয় নাই, আপনি কেন কষ্ট করে যাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আসলে যেগুলো ভাইরাল হওয়ার বিষয়, যেগুলো আমাদের ইসলামের ক্ষতি করবে, মুসলমানদের ঈমান আকীদার ভিতরে প্রভাব ফেলবে, মুসলমানদের আমল আখলাকের ভিতরে প্রভাব ফেলবে, এগুলো কিন্তু ভাইরাল হয়। জোরে বলেন ঠিক কিনা? গত বুধবারে 14 গ্রামে এক ইমাম নামাজরত অবস্থায়, কোথায় বলেন না, মাগরিবের নামাজের পরে উনি নফল নামাজ পড়তেছেন, ওই অবস্থায় একজন বখাটে ঢুকে তাকে উপর্যপরি ছুরির আঘাত, দুই পাশে এবং পিছনে ফেটে পুরা সিঁড়ি ফেলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তো এইগুলো ভাইরাল হওয়ার দরকার ছিল, এগুলো ভাইরাল হয় না। এগুলো কি হয় না? ভাইরাল হয় না। দেখেন একজন ইমাম, সমাজের নেতা, সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সবচেয়ে নিরাপত্তার জায়গা মসজিদ। জোরে বলা ঠিক কিনা? তো সেই জায়গায় এসে যদি সমাজের একটা বখাড়ে ইমাম সাহেবের উপর হামলা করে, তো এই সমাজ পৌঁছে, তো এই সমাজে পোকামাকড় ধরে দুর্গন্ধ ছড়াইছে। জোরে বলা ঠিক কিনা? এগুলো ভাইরাল হওয়া দরকার, এগুলোকে আইনের আওতায় আনা দরকার। আজকের সমাজ, ইমাম মুয়াজ্জিন যারা মসজিদের জিম্মাদারিতে আছেন, তারা সবচেয়ে নিগ্রহের শিকার, সবচেয়ে জুলুমের শিকার, সবচেয়ে বেশি অবহেলার শিকার। জোরে বলুন ঠিক কিনা? সবচেয়ে বেশি অবহেলার শিকার। আপনি যদি একটু চিন্তা করেন, অধিকাংশ মসজিদে ইমাম মুয়াজ্জিন খতিব যারা দায়িত্বশীল আছেন, তারা নিগ্রহের শিকার, জুলুমের শিকার অধিকাংশ মসজিদ। ইল্লা মাশাআল্লাহ কিছু মসজিদ আছে দায়িত্বশীলরা আছে, তারা তাদের হক আদায় করতেছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিন একটা না একটা ব্যাপার আমাদের কানে আসে। ইমামদের খতিবদের একটা সংগঠন আছে, শাহানে সাহাবা খতিব কাউন্সিল। এই আহত অবস্থায় এখন সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন, ওনার নাম হচ্ছে বদরুল হাসান। 22 বছর এক মসজিদে তিনি ইমামতি করছেন, ওই মসজিদেই এই ঘটনা। কয় বছর ভাই? 22 বছর। তাহলে তার জীবনের অর্ধেক সময় সেখানে তিনি ব্যয় করলেন, ওই সমাজ থেকে কি ফেলেন? উনার নিরাপত্তার দরকার ছিল কি ছিল না? তো আমাদের শাহানে সাহাবার, আমিও দায়িত্বশীল একজন, যাওয়ার সময় হয় নাই, যেতে পারি নাই ঢাকা। প্রত্যেক সপ্তাহে 2-3 দিন পর পর একটা সমস্যা সব সময় আসে। ইমাম সাহেবরা ফোন করে যে হুজুর এই অবস্থা। সাধারণ খুঁটিনাটি বিষয় নিয়ে, সাধারণ মসজিদ বানতে দেরি হলো কেন, মসজিদ 10টা পর্যন্ত খোলা থাকবে কেন, এই ব্যাপারগুলো নিয়ে কি ইমাম সাহেবের সাথে, মুয়াজ্জিন সাহেবের সাথে খারাপ আচরণ করা যায়? জোরে বলেন, খারাপ আচরণ করা যায়? তাকে গালিগালাজ করা যায়? এই সমাজে পছন্দ রয়েছে, পছন্দ। অধিকাংশ মসজিদ দেখবেন, ইল্লা মাশাআল্লাহ কিছু মসজিদ ছাড়া, অধিকাংশ মসজিদ দেখবেন আজকে অযোগ্য মানুষেরা সেখানে দায়িত্ব নিয়ে বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? অযোগ্য মানুষেরা শিক্ষার দিক দিয়ে দেখবেন অযোগ্য, দিনই শিক্ষা তো নাই, টোটালি তার কাছে দিন নাই, দিন শিক্ষা কোথায় পাবে? এরপরে এখন এই 10-15 বছর 20 বছরের
এই সময়টাতে অধিকাংশ মসজিদে খারাপ মানুষ, দুর্নীতিবাজ, সুদী, সুদখোর, ঘুষখোর খারাপ মানুষগুলো মসজিদের সভাপতি সেক্রেটারির পদ দখল করে আছে। জোরে বলেন ঠিক কিনা? অধিকাংশ জায়গায় আপনি দেখবেন। ইল্লা মাশাআল্লাহ আমাদের কিছু মসজিদ আলহামদুলিল্লাহ আছে এখন। তো ইমাম মুয়াজ্জিনদের সম্মান নাই। ইমাম মুয়াজ্জিনদের সম্মান তারা দেয় না। তারা দিবে কোত্থেকে? তারা তো মসজিদে ঢুকছে ইমাম মুয়াজ্জিনকে লাঞ্ছিত করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন মসজিদের দায়িত্বশীল, তার কি সম্মান, কি মর্যাদা, তার সাথে কিভাবে কথা বলতে হবে, কি আচরণ তার সাথে করতে হবে, এগুলো ইসলামের শিক্ষা আছে না নাই? আপনি এই শিক্ষা না জেনে সেখানে গিয়েছেন, তাদের সাথে যেভাবে সেভাবে আচরণ করেন। সবচেয়ে বেশি নিগ্রহের শিকার এই মসজিদের দায়িত্বশীলরা। এই যে ঈদ গেল কয়েকদিন আগে, 2 মাস আগে আরেকটা গেল। অধিকাংশ মসজিদে ঈদের বোনাস ইমাম মুয়াজ্জিনদের জুটে না। জোরে বলেন ঠিক কিনা? একজন সাধারণ শ্রমিকও তো 2টা বোনাস পায়, পায় কি পায় না? একজন সাধারণ চাকরিজীবীও তো 2টা বোনাস পায়। একজন সাধারণ মানুষ যে চাকরি করে সেও তো 2টা বোনাস পায়। আপনি আপনার তৌফিক অনুযায়ী কেন দিলেন না ইমাম মুয়াজ্জিনকে বোনাস? কে বাধা দিয়েছে আপনাকে? আপনি তো আপনার পকেটের টাকা দিচ্ছেন না, আপনি তো মসজিদের টাকা দিচ্ছেন, 10 জনের টাকা দিচ্ছেন, 1000 জনের টাকায় ফান্ডিং হওয়া, সেই ফান্ড থেকে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? তা আপনার পকেট থেকে তো দিবেন না। এই যে চিন্তাভাবনাগুলো আমাদের কেন পরিবর্তন হচ্ছে? আর বেতনের দিকে যদি টাকা, কয় টাকা বেতন পায় একজন ইমাম, একজন মুয়াজ্জিন কয় টাকা বেতন পায়? আপনি কয় টাকা তাকে বেতন দেন? গ্রাম অঞ্চলে 5000, 7000-এর উপরে, 10,000-এর উপরে কি নাই বেতন? শহর অঞ্চলেও নাই। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে মোটামুটি আলহামদুলিল্লাহ চলার মতো। আল্লাহ তাআলা আমাদের কমিটি যারা দায়িত্বশীল আছে তাদেরকে আরও জাযায়ে খায়ের দান করেন, আমিন বলেন। চলার মতো একটা ব্যবস্থা আলহামদুলিল্লাহ ওনারা দিয়েছেন। কিন্তু অধিকাংশ মসজিদ দেখবেন, গ্রাম অঞ্চলের মসজিদগুলো কি যে দুরবস্থা। আপনি কিভাবে চিন্তা করেন একজন মানুষ 10,000 টাকা দিয়ে এই সমাজে চলতে পারে? পেঁয়াজের কেজি যে 100 টাকা, এটা শুধু আপনার জন্য না ইমাম সাহেবের জন্য? নাকি ইমাম সাহেবের থেকে 50 টাকা নেবে? কিভাবে চলতে পারে একজন মানুষ 10,000 টাকা, 7,000 টাকা? তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। অনেক মসজিদে ফান্ড আছে, লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু ইমাম মুয়াজ্জিনদের যত উপযুক্ত বেতন তারা দেয় না। জোরে বলো ঠিক কিনা? যেগুলোতে নাই সেগুলোর কথা বাদ দিলাম, যেগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ে আসে, কোটি টাকাও ব্যাংকে পড়ে আসে, কিন্তু ইমাম সাহেবের বেতন দেখেন 10,000 টাকা, 12,000 টাকা। আপনি কার টাকা ব্যাংকে রাখলেন? এজন্য অধিকাংশ মসজিদের সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীলরা কিয়ামতের মাঠে জালেমের কাতারে দাঁড়াবে। লিখে রাখেন, কোরআন হাদিসের আলোচনা লিখে রাখেন, ব্যক্তিগত কোনো কথা নয়। অধিকাংশ মসজিদের সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল কিয়ামতের মাঠে জালেমের কাতারে দাঁড়াবে। আর যারা জালেমের কাতারে কিয়ামতের মাঠে পড়ে যাবে, আর জুলমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি অন্ধকার হয়ে দাঁড়াবে। আপনি ফান্ডে টাকা থাকা সত্ত্বেও, আপনার যথেষ্ট অ্যাবিলিটি থাকা সত্ত্বেও, আপনার যথেষ্ট সামর্থ্য থাকা সত্ত্বেও একজন ইমামকে আপনি তার চাহিদা মতো টাকা দেন নাই, সেই মোটামুটি চলার মতো, স্বাভাবিক সমাজে চলার মতো বেতন না দিয়ে তার উপর আপনি জুলুম করেছেন। এই জুলুমের জন্য আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এরপর দেখেন আরেকটা বড় বিষয়। এই যে ঈদ গেল, আমাদের গ্রামের অবস্থা বলতেছি, ঈদের মাঠে টাকা তোলার একটা প্রচলন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আছে। এগুলো মসজিদ থেকেই বলতে হবে। এই যে মিডিয়া আছে সারা দেশে ছড়াবে, কমিটিরা শুনবে। অন্তত একজনও যদি এর থেকে শুনে সবক নেই, এটা আমাদের সার্থকতা। জোরে বলেন ঠিক কিনা? আমি নিজের জন্য বলছি না, আলহামদুলিল্লাহ আমি আগেই বলেছি আমাদের মসজিদের মোটামুটি চলার মতো কি আছে, ইমাম মুয়াজ্জিনরা যথেষ্ট সম্মানই পায়। কিন্তু অধিকাংশ মসজিদের কথা বলতেছি, দায়িত্বশীল হিসাবে সেটা বলা প্রয়োজন, এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে। ঈদের জামাতে টাকা তুলে আমাদের গ্রামের সিস্টেম জানেন আপনি, ঘোষণা করে মাইক দিয়া, প্রথম রুমাল যাচ্ছে মসজিদের জন্য। কিসের জন্য বলেন না? পাশে মসজিদ আছে, ভালো কথা, আল্লাহর ঘর। প্রথম রুমাল কিসের জন্য যাচ্ছে? মসজিদের জন্য। দ্বিতীয় রুমাল যাচ্ছে ঈদগাহের জন্য।
আরেকটা রুমাল ছাড়ে, সেটা কিসের জন্য ভাই? তৃতীয় রুমাল যাচ্ছে ইমাম সাহেবের জন্য। আচ্ছা বলেন, 2বার টাকা দেওয়ার পরে পকেটে কি আর টাকা থাকে? জোরে বলেন না ভাই। 2বার টাকা দেওয়ার পরে পকেটে বাংটি টাকা ছাড়া কি আর থাকে? থাকে। এটার মতো অপমানিত আপনি একজন শ্রমিককে বলবেন তুমি বসো, তোমার জন্য আমি টাকা তুলি, এটা কি সে মেনে নিবে? জোরে বলেন, আমার কথা বুঝেন নাই। একজন শ্রমিককে বলো ভাই তুমি বসো, তোমার অসুবিধা, তোমার জন্য আমি একটু টাকা তুলে দিই, এটা যদি তার গায়রত থাকে, তার আত্মমর্যাদা থাকে, সে কি মেনে নিবে? একজন ইমাম, সমাজের নেতা, উনাকে বসিয়ে আপনি যে তার জন্য রুমাল টানতেছেন, এর থেকে নির্লজ্জতা। তাকে কি আপনি কবর দিয়েছেন না সে জিন্দা আছে? কথা বলেন না, সে জিন্দা আছে না কবর দিয়েছেন? তাকে তো আপনি কবর দিয়ে দিলেন। আপনাদের বিবেকে কি একটুর জন্য এটা ধরে না? একটুর জন্য কি ধরে না? এটা সৌন্দর্য না? বলে যুগ যুগ ধরে হয়ে আসছে, যুগ যুগ ধরে অনেক কিছু হয়ে আসছে, যেটা আমার বিবেক বিবেচনায় সামাজিকতায় অসুন্দর, সেটাকে আমি ধরে রাখবো? এটা সৌন্দর্য না, এটা একজন ইমামকে অপমান, একজন ইমামের সম্মানহানি, একজন ঈদগাহের ইমামকে মাটিতে জিন্দা কবর দেওয়ার মতো। এই সিস্টেম থেকে আমাদের বের হতে হবে। জোরে বলো ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ। সিস্টেম অনেক আছে, আপনি করতে পারেন। মসজিদগুলোতে যেখানে ঈদ হয়, সেখানে ঈদগাহে শুধু একটা টাকা উঠবে। আর টাকা তো মানুষ এমনি দেয় না, টাকা মসজিদ কমিটির কথা মতো দেয় না। মসজিদ কমিটি একজন দাঁড়ায় বলুক কয় টাকা উঠে, টাকা ইমাম সাহেবের কথাই দেয়। জোরে বলো ঠিক কিনা? ইমাম সাহেব বুঝাই বলতে পারলে ওই বুঝের উপর মানুষ সন্তুষ্ট হয়ে কি দেয়? টাকা দেয়। ওইভাবে মানুষকে বুঝিয়ে বলবে একবার টাকা উঠবে শুধু ঈদগাহের জন্য। মসজিদে যেখানে জামাত হয়, ঈদের জামাত, একবারের টাকা উঠবে। ওই একবারের টাকা যা উঠবে সব ইমাম মুয়াজ্জিন যারা দায়িত্বশীল আছে তাদেরকে ভাগ করে দিবে। একদিন মসজিদের জন্য টাকা না উঠালে মসজিদ ভেঙে পড়ে যাবে না। জোরে বলো ঠিক কিনা? এটা সুন্দর সিস্টেম কিনা? সবাই একবার টাকা দিবে, সেটা ঈদগাহের জন্য দিবে। সেখানে ইমাম মুয়াজ্জিনের নাম উল্লেখ থাকবে না। ঈদগাহের খতিব, মসজিদের দায়িত্বশীল যারা আছেন, ওনারা বসে যার যার সম্মানে নির্ধারণ করে ওই ফান্ড থেকে দিবে, পকেট থেকে দেওয়ার দরকার নেই। এটা সুন্দর। আরও অনেক সুন্দর সুন্দর সিস্টেম আছে, সেগুলো না করে আমরা সেই অতীতের যে সিস্টেমটা জারি রেখে দিছি। গ্রামের দৃশ্য আরও করুন। ঈদগাহে টাকা উঠছে 5,000, 4,000 ঈদগাহের ফান্ডে রেখে ইমাম সাহেবকে দেয় 1,000। এগুলোর মতো নির্লজ্জতা, এগুলোর মতো অপমানী আর কিছু হতে পারে না। তাই ইনশাআল্লাহ এই মসজিদ নয়, শুধু সকল মসজিদের জন্য বলছি, সকল ঈদগাহের জন্য বলছি, এই সিস্টেম আমাদের পরিবর্তন করা দরকার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আমিন পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনার যে বিষয়টা সেটি হচ্ছে বিদায় হজের ভাষণ। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কথা ভুলে গেছে, সমাজে এটা একেবারে বসে গেছে সবার অন্তরে অন্তরে, যে ইমাম সাহেবের টাকায় বরকত। কি বলেন কি বলেন না আপনারা? কথা বলেন, বলেন কি না? যে ইমাম মুয়াজ্জিনদের টাকায় কি আছে? বরকত আছে। এটা আরেকটা জুলুম। মসজিদের সভাপতি সাহেব গেছে ইমাম সাহেবের কাছে কি চাইতে? দোয়া চাইতে। হুজুর, আমার ছেলে আলহামদুলিল্লাহ একটা চাকরি পেয়েছে, তার জন্য একটু দোয়া করেন। হুজুর বলে বেতন কত? বলে 70,000। কত কয় না কেন? আমার কথা কি শুনতেছেন আপনারা? বেতন কত? তো ইমাম সাহেব বললেন 70,000। ইমাম সাহেবের বেতন কিন্তু 7,000। কত বলেন না? তো ইমাম সাহেব বললেন আসলে সভাপতি সাহেব, দোয়া তো আপনার ছেলেকে আমার জন্য করতে বলবেন। দোয়া আপনার ছেলেরে? বলে আমি তো দোয়া করতে পারবো না তার জন্য, আমি তার জন্য কি দোয়া করব? তাকে আমার জন্য একটু দোয়া করতে বলেন। আমার বেতন 7,000, আমার বেতন কিভাবে বাড়ে একটু আল্লাহকে বলতে বলেন, দোয়া করতে বলেন। তো কি বলেন? বলে আমি তো তার জন্য দোয়া করতে পারবো না। তো বলে আপনার টাকায় তো অনেক বরকত। সভাপতি কি বলে? আপনার টাকায় 7,000 টাকা হলে আপনার টাকায় তো অনেক কি বরকত। বলে আমার 70,000 টাকায়ও তো কি সংসার? কথা কয় না কেন? কি চলবে না?
70,000 টাকায়ও তো আমি চলতে পারবো না। আর আপনি তো 7,000 টাকা দিয়ে খুব ভালো চলতেছেন, চকচকা জামা পরেন, টুপিতে ময়লা নাই, জামায় ময়লা নাই, কোনোদিন উপবাস থাকছেন সেটাও বলেন নাই। আচ্ছা বলেন, ইমাম সাহেব উপবাস থাকলে কি কারো কাছে বলেনি? বলবেনি? বলবেন। বলে আপনার টাকায় তো অনেক, তোর তাই নাকি? বলে আমার টাকা, এই জন্য তো আপনি 7,000 টাকা দিয়ে আমি চলতে পারি, আপনি 70,000 টাকা দিয়েও চলতে পারেন না। তার মানে হচ্ছে আমি আপনার জন্য দোয়া করতে পারবো না। আপনার ছেলেকে বলবেন আমার জন্য দোয়া করতে। তবে আরেকটা কথা শুনে রাখেন, আপনি যেহেতু 70,000 টাকার ভিতরে বরকত নাই, আমার 7,000 টাকার ভিতরে বরকত। আমার 7,000 টাকা আপনি নেন, আপনার 70,000 টাকার বেতন আমার দেন। যুক্তি আছে না নাই? এই হচ্ছে চিত্র। ইমাম সাহেবের টাকায় বরকত বলে এটা আরেক জুলুম করা হয়। ইমাম সাহেবকে বলছে, হুজুর একটু দোয়া করেন, আমার ছেলের চাকরি বাকরি হচ্ছে না, পড়ালেখা শেষ করছে, অনেক দিন বসে আছে, চাকরির জন্য ট্রাই করতেছে, একটু দোয়া করেন। তো ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ আমার সভাপতি সাহেবের ছেলেরে আমার 7,000 টাকা বেতনের সমপরিমাণ চাকরি তুমি দিয়ে দিও। সবাই বলে কি? জোরে কর না, কি কয়? আমিন। সভাপতি সাহেব আবার খেপছে নামাজের পরে, কী রে হুজুর আপনি এটা কি দোয়া করলেন? 7,000 টাকা আমার ছেলেকে এতটুকু লেখাপড়া করাইলাম, মাস্টার্স করাইলাম, BBA করাইলাম, বিভিন্ন ডিগ্রি তাকে নিয়ে দিলাম, 7,000 টাকা বেতনের জন্য? বলে আমারও তো ডিগ্রি কম নাই, আপনি যে আমাকে 7,000 টাকা বেতন দিয়ে দেন, বাড়াইতে বলেন, স্যাংশন করেন, প্রতি বছর বাড়ান না। আপনি বলেন এটা কি সরকারি অফিস নাকি প্রতি বছর বেতন বাড়বে? আপনি তো আপনার টাকা থেকে বাড়াবেন না, মসজিদের ফান্ড থেকে বাড়াবেন। মসজিদের ফান্ড যদি থাকে আপনি বাড়াই দিতে অসুবিধা কোথায়? তো আমার বেতন যদি আমি 7,000 টাকা দিয়ে চলতে পারি, আপনার ছেলে যত বড় শিক্ষিত হোক, যত বড় ডক্টরেট হোক, সেও 7,000 টাকা দিয়ে চলতে পারে। সেও মুসলমান, আমিও মুসলমান, বরকত সমান। জোরে কর না। এগুলো বলে শুধু নিজেদের ফাফের বোঝা ভারী করার কোনো প্রয়োজন। যে মসজিদে ফান্ড আছে, উপযুক্ত একজন মানুষ চলার মতো উপযুক্ত বেতন ইমাম মুয়াজ্জিনদেরকে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যে মসজিদে ফান্ড নাই, ফান্ড শর্ট, কথাবার্তার মাধ্যমে যতটুকু দেওয়া যায় ওনাদেরকে ততটুকু দিতে হবে। এখানে আরেকটা বিষয়, অনেক মসজিদে ফান্ড আছে ঠিকই, কিন্তু শুধু কারুকার্যে ব্যস্ত। ইমাম মুয়াজ্জিনদের খবর, একবার এসি লাগাই, একবার টাইলস লাগাই, একবার এটা লাগাই, একবার সেটা লাগাই, একবার বড় জার বাতি লাগাই। কি মসজিদের ভিতরে এসি লাগান কি ফরজ? জার বাতি লাগান ফরজ? মসজিদে যিনি ইমামতি করবেন, যার পিছনে 500 মানুষ নামাজ পড়বেন, যার অন্তরের অবস্থা 500 মানুষের অন্তরের অবস্থার ভিতরে এফেক্ট করবে, সেই মানুষটা কিভাবে সুন্দর চলতে পারে, কিভাবে শান্তিতে থাকতে পারে, কিভাবে টেনশন ফ্রি থাকতে পারে, সেটার চিন্তা মসজিদ করার আগে। জোরে বলেন ঠিক কিনা? এই যে আমাদের চিন্তাভাবনার ভুল। আপনি তো আগে ড্রাইভার ঠিক করবেন। ড্রাইভার ছাড়া কি গাড়ি চলবে? আপনি ড্রাইভার ঠিক নাই, চালানি পুরোপুরি প্রশিক্ষণ নাই, একবারে কোটি টাকার একটা গাড়ি তাকে দিয়ে দিচ্ছেন, গাড়ি রাখবে নাকি? জোরে বলেন না, গাড়ির অ্যাক্সিডেন্ট হবে না? আপনার ড্রাইভারকে আগে ঠিক করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে না, আমিন। সঠিক বুঝার তৌফিক দান করে না, আমিন। সম্মানিত ভাইয়েরা, প্রাসঙ্গিক কথাগুলো বললাম। বিদায় হজের ভাষণ মানবাধিকার প্রতিষ্ঠার এক বিরল সংবিধান। সুবহানাল্লাহ পড়েন। আজকের মানবাধিকার পৃথিবীতে কোথায় যে এত মানবাধিকার সংস্থা এত মানবাধিকারের কথা বলে, কোথায় গেল সেই মানবাধিকারগুলো, সংস্থাগুলো কোথায় গেল? সেই বড় বড় মানবাধিকারের বুলি কোথায় গেল? সেই মানবাধিকারের বড় বড় লিডাররা আজকের ফিলিস্তিনের দিকে কি কেউ তাকায় না? ফিলিস্তিনের দিকে কি কেউ তাকায় না? সেই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুদের আর্তনাদ কি কেউ শুনে না? মানবাধিকার আজকে কোথায়? যদি বিজয় হজের ভাষণ মানবাধিকার সংবিধান হিসাবে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হতো, আজকের ফিলিস্তিনের এই অবস্থা তারা করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? কি করুণ দৃশ্য সেখানে। ছোট্ট ছোট্ট বাচ্চারা এতিম, মাও নাই, বাবাও নাই, ভাই বোনও নাই, বংশের কেউ নাই, সব শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু একটা মেয়ে বেঁচে আছে, তাও 2 বছরের 2.5 বছরের মেয়ে, তাও 15 মাসের 18 মাসের মেয়ে। এই বয়সের মেয়েটা বেঁচে আছেন, ছেলেটা বেঁচে আছেন।
কি হবে, তার ভবিষ্যৎ কি, কিভাবে সে তার জীবনকে অতিবাহিত করবে। তার কান্না, তার আর্তনাদ, তার আল্লাহ আল্লাহ জিকির, তার আল্লাহু আকবারের ধ্বনি সারা পৃথিবীর অন্তত মুসলমান শাসকদের কানে কি পৌঁছায় না? আজকের মানবাধিকার কোথায়? আজকের 57টা মুসলিম কান্ট্রি তারাও যদি এই আত্মনাদ শুনত, ফিলিস্তিনের মা বোনদের এই দশা, ফিলিস্তিনের ভাইদের এই দশা হতো না। জোরে বলেন ঠিক কিনা? সবাই যদি এই 57টা কান্ট্রি যদি একটু থুতুও নিক্ষেপ করতো ইসরায়েলের দিকে, ইসরায়েলের মতো এই কুলাঙ্গার রাষ্ট্র বেঁচে যেত। জোরে বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মানবাধিকার প্রতিষ্ঠা করে গিয়েছেন বিদায় হজের ভাষণে। কিভাবে মানুষের অধিকার রক্ষা করবে? তিনি সর্বপ্রথম যে ভাষণ দিয়েছেন, মানুষকে জ্ঞান অর্জন করতে বলেছেন। সুবহানাল্লাহ। মানুষকে জ্ঞানী হতে বলেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন। জ্ঞান অর্জনের ধারা তিনি বাতিয়েছেন, জ্ঞান অর্জনের সিস্টেম পদ্ধতি তিনি বাতিয়েছেন। তিনি বলেছেন, ফালিউবাল্লিগু শাহিদুল গায়েব, তোমার কাছে যা পৌঁছেছে আজকের এই মুহূর্তে, তোমার অনুপস্থিত যত ভাই তোমার কাছে পৌঁছবে, সামনে তুমি যতজনকে পাবা তাদের কাছে এই কথাটা পৌঁছিয়ে দিবা। এটি জ্ঞান অর্জনের, জ্ঞান চর্চার বড় একটি মাধ্যম। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আইয়ুহান নাস ফাইন্নী ওয়াল্লাহি লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা ইয়াওমি হাযা বিমাকানি হাযা ফারাহিমাল্লাহু মান সামি'a মাকালাতিল ইয়াওম فوعاها فرب حامل فقه ولا فقه له ورب حامل فقه إلي من هو أفقه من। তিনি বলছেন জ্ঞান অর্জনের এটা বড় একটা মাধ্যম। অনেক জ্ঞানী আছে, সেই জ্ঞান বহন করে নিয়ে যায় কিন্তু সে আমল করে না। অনেক জ্ঞানী আছেন, সেই জ্ঞান বহন করে আরেকজনকে পৌঁছায় কিন্তু তার ভিতরে জ্ঞান নাই। এই যে একজনের ভিতর থেকে আরেকজনের ভিতরে জ্ঞান কিভাবে ঢুকবে, তিনি সেই ফর্মুলা সর্বপ্রথম বাতিয়ে গিয়েছেন। তিনি বজ্রকণ্ঠে বলেছেন, ফালিউবাল্লিগু শাহিদুল গায়েব, আজকে আমার সামনে যারা আছো, আমাকে হয়তো আগামী দিন এই জায়গায় এইভাবে তোমরা আর নাও পেতে পারো। আমার সব কথাগুলো তোমরা যারা এখানে উপস্থিত নাই, সারা পৃথিবীতে সবাইকে তোমরা পৌঁছিয়ে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় যে বিষয় তিনি তুলে ধরেছেন ভাষণে, প্রায় 35টা বিষয় বিদায় হজের ভাষণে আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জাতির সামনে 1,24,000 সাহাবীর সামনে তিনি ব্যক্ত করেছিলেন। 35টা আমাদের জীবনের চলা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে মানবাধিকার, মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠা হবে, এই ধরনের 35টা পয়েন্ট, উল্লেখযোগ্য পয়েন্ট তিনি সেখানে ব্যক্ত করেছেন, ভাষণে উল্লেখ করেছেন। এই ভাষণ যদি সারা পৃথিবীর মানুষ আজকে সংবিধানে নিয়ে নিত, এই ভাষণ যদি সারা পৃথিবীর মানবাধিকারের সোপান হতো, তাহলে পৃথিবীতে কোথাও মানুষের অধিকার নষ্ট হতো না। আমার ভাইয়েরা, দ্বিতীয় যে কথা তিনি বলেছেন সামাজিক শৃঙ্খলা। তিনি বলেছেন, ওয়া'লামু আন্নাল কুলুবা লা তাগিল্লু আলা সালাস, ইখলাসিল আমালি লিল্লাহ ওয়া মুনাসাহাতি উলিল আমর ওয়া আলা লুজুমি জামাআতিল মুসলিমিন। তিনি বলেছেন, জেনে রাখো 3টা বিষয়ে মুমিনের অন্তর কখনো ভুল করা উচিত না। সুবহানাল্লাহ পড়েন। কয়টা বিষয়? 3টা বিষয় ইমানদারের অন্তর কখনো কি করা উচিত নয়, ভুল করা যাবে না। 3টা বিষয়, মনোযোগ আছে আপনাদের? কয়টা বিষয়? 3টা। 1 নাম্বার শুনেন, আল্লাহর উদ্দেশ্যে ইখলাসের সাথে কাজ করা। মুমিন কখনো ইখলাস ছাড়া, একমাত্র আল্লাহকে রাজি খুশি করা ছাড়া কোনো কাজ করতে পারে না। একমাত্র কাকে রাজি খুশি করবে? আল্লাহকে। যে কোনো কাজ সেখানে তার আল্লাহকে রাজি খুশি করার নিয়া, ইখলাস, খুলুসিয়ত থাকতেই হবে। 2 নাম্বার, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় দায়িত্বশীলদের ব্যাপারে সব সময় ইমানদার মুমিন কল্যাণ কামনা করে। কি কামনা করে? কখনো পরিবারের দায়িত্বশীল বাবা, বড় ভাই আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সমাজের দায়িত্বশীল সমাজপতি আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে না নাই? এরপরে আছে রাষ্ট্রের দায়িত্বশীল, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষ যারা রাষ্ট্র চালায়, তাদের কখনো অকল্যাণ কামনা করা যাবে না। ব্যাকেটে কথা আছে, যতক্ষণ না তারা আল্লাহর অবাধ্য হয়, যতক্ষণ না তারা কার অবাধ্য হয়? আল্লাহর অবাধ্য যদি পরিবারের কোনো কর্তা হয়ে যায়, সাথে সাথে সেটার বিরোধিতা করতে হবে, প্রতিবাদ করতে হবে, তাকে সংশোধন করে দিতে হবে। আল্লাহর হুকুমের অবাধ্য যদি সমাজের সমাজপতি, মেম্বার, চেয়ারম্যান, দায়িত্বশীলরা হয়ে যায়,
সমাজের সকল লোকের উপরে ফরজ দায়িত্ব তার প্রতিবাদ করা, তাকে সংশোধন করে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? রাষ্ট্রের দায়িত্বশীলরা যদি কখনো আল্লাহর হুকুমের অবাধ্যে চলে যায়, আল্লাহর হুকুমেরকে ডিনাই করে, আল্লাহর হুকুমের বাহিরে তাদের রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্তে আসে, রাষ্ট্রের সকল মানুষের উপর ফরজ দায়িত্ব সেই রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে সংশোধন করে দেওয়া, তাদের এই সিদ্ধান্তের প্রতিবাদ করা। জোরে বলেন ঠিক কিনা? সবার দায়িত্ব, সবার উপর ফরজ। মুমিন কখনো এই তিনটা কাজে কি করবে না? ভুল করবে না। জোরে বলেন না, কি করবে না? ভুল করবে না। রাসূলুল্লাহ এরপরে কি বলছেন? ইন্না উম্মারা আলাইকুম আবদুন মুজাদ্দাউন হাসিবতুহা ক্বালাত আসওয়াদ ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি তাআলা ফাসমাউ লাহু ওয়া আতিউ। তোমাদের নেতা, তোমাদের সমাজপতি, তোমাদের রাষ্ট্রের দায়িত্বশীলরা যদি একজন অন্ধ, একেবারে কান কাটা, নাক কাটা, কৃষ্ণকায় গোলামও যদি আমির নিযুক্ত হন, নেতা নিযুক্ত হন, তিনি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী যদি, কোরআন অনুযায়ী যদি পরিচালিত করেন, তোমরা তার কথা শোনা এবং মানা, শুনতে এবং মানতে তোমরা বাধ্য। সুবহানাল্লাহ। সেটা কি দিয়ে চালাইতে হবে? জোরে বলেন না, কি দিয়া? কোরআন দিয়ে চালাইতে হবে। কোরআন দিয়ে, কোরআন দিয়ে যদি কেউ আমাকে চালায়, আমার শাসনকর্তা নিযুক্ত হয়, আমার নেতা নিযুক্ত হয়, তার যদি কানও দুইটা না থাকে, তার যদি চোখও দুইটা না থাকে, তার যদি নাকও না থাকে, সে যদি কৃষ্ণকায় কালো হয়, কুৎসিত হয়, আল্লাহর হাবিব বলছেন যতক্ষণ সে কোরআন দিয়ে দেশ চালাবে, যতক্ষণ সে কোরআন অনুযায়ী সমাজ চালাবে, যতক্ষণ সে কোরআন অনুযায়ী পরিবার চালাবে, তাকে মানতে তুমি বাধ্য। তার উপরে গিয়ে তাকে ডিনাই করা, তার হুকুমের বরখেলাপ করা, এটা তোমার জন্য কবিরা গুনাহ আপনাদের। আর এর বাহিরে গেলে আমাদের সবার দায়িত্ব হচ্ছে, আল্লাহর হুকুমের বাইরে যদি আমাদের নেতা, আমাদের দায়িত্বশীলরা চলে যায়, সবার দায়িত্ব তাদেরকে কি করে দেওয়া? জোরে বলেন না, কি করে দেওয়া? সংশোধন করে দেওয়া। 3 নাম্বার যে বিষয়টা নিয়ে আল্লাহর হাবিব আলোচনা করেছেন, তিনি মানবাধিকার এবং মানবতা সর্বদা প্রতিষ্ঠিত রাখতে ওহীর জ্ঞানকে তিনি বাধ্যতামূলক করেছেন। সুবহানাল্লাহ। কিসের জ্ঞান? ওহীর জ্ঞান। ওহীর জ্ঞান কি? ওহীর জ্ঞান হচ্ছে কোরআন। জোরে বলেন না, ওহীর জ্ঞান কি? ওহী মাতলু কোরআন। ওহীর আরেকটা জ্ঞান, সেটা হচ্ছে রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর সুন্নাহ। ওহী গায়রে মাতলু, দোনোটাই ওহী, দোনোটাই আল্লাহর কথা। এই দোনোটার জ্ঞান যার ভিতরে থাকবে, সেই প্রকৃত মুমিন, প্রকৃত পথের সন্ধান সে পাবে। আর ওহীর জ্ঞান যদি আপনার আমার ভিতরে না থাকে, আপনি যত বড় শিক্ষিত হন, যত বড় ডিগ্রিধারী হন, আপনি পশুর চেয়েও খারাপ। জোরে বলেন ঠিক কিনা? আপনার যত বড় ডিগ্রি থাক, আল্লাহর ভয়, কোরআন এবং হাদিসের জ্ঞান, আখেরাতের জ্ঞান যদি আপনার না থাকে, এই যে দেখতেছেন না, এগুলোকে একটাও কি কম শিক্ষিত না বড় শিক্ষিত? এই যে সোরগুলো ধরা পড়তেছে, হাজার হাজার কোটি টাকা দেশের সম্পদ লুটে নিছে, হাজার হাজার কোটি টাকা সরকারি চাকরিতে গিয়ে হাজার হাজার কোটি টাকা সম্পদ বানিয়েছে, এগুলো একটাও কম শিক্ষিত না। এগুলো এক একটা বিসিএস কেডা বড় বড় শিক্ষিত, কিন্তু তাদের সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে তাদের অন্তরে ওহীর জ্ঞান নাই, কোরআন এবং হাদিসের জ্ঞান নাই। জোরে বলেন ঠিক কিনা? এগুলো যত বড় হচ্ছে, এজন্য তত বড় চোর হচ্ছে। মানুষের হক, মানুষের হকের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, মানুষের হকের ব্যাপারে আপনার কি করণীয়, এটা ওহীর জ্ঞানে আছে না নাই? আর ওহীর জ্ঞান ছাড়া আপনি পড়ালেখা শেষ করে একেবারে লন্ডন আমেরিকা চলে যান, ওই জ্ঞানে কিন্তু এই কথা লেখা নাই। আল্লাহর হক আল্লাহ মাফ করবে, বান্দার হক আল্লাহ মাফ করবে না, এই কথা কি সেখানে লেখা আছে? এই কথা ওহীর জ্ঞানে লেখা আছে, কোরআন হাদিসে আছে। আল্লাহর হক যতই আপনি আল্লাহর হক নষ্ট করেন, আল্লাহ চাইলে আপনাকে মুহূর্তে মাফ করতে পারে, কিন্তু বান্দার 1 টাকাও যদি কোনোভাবে আপনার ভিতরে ঢুকে, কিয়ামতের মাঠে আপনি দাঁড়াতেই হবে। যদি দুনিয়াতে থাকলে আপনি তার থেকে মাফ না আনেন, কোনোভাবে সেটার পরিশোধ না করেন, কোনোভাবে যদি সেটাকে আপনি মিনিমাইজ না করেন, কিয়ামতের মাঠে আপনাকে দাঁড়াতেই হবে। আমি গত জুমায় বলেছি, সেখানে একটা জিনিস চলে না কিয়ামতের মাঠে, আপনার এখানে কালো টাকার কোনো চলার সুযোগ, সাদা টাকারও চলার সুযোগ, সেখানে একটা জিনিস চলে, সেটা কি? নেকি। আপনাকে দাঁড়াতে হবে। তাহলে এই জ্ঞান কোথায় থেকে আসবে? আজকে এই চক্রান্তকারীরা, ইসলাম বিদ্বেষীরা, এই চক্র
আমাদের দেশের উপর হানা দিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ওহির জ্ঞান কিভাবে তুলে দিবে আপনি আশ্চর্য হবেন। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আজকে ওহির জ্ঞান পরিপূর্ণ নাই। কি শিক্ষা ব্যবস্থা? মাদ্রাসার শিক্ষা, সেখানেও তারা হাত দিয়েছে। এভাবে করে মুসলমানদের সন্তানদেরকে কিভাবে কোরআন এবং হাদিস থেকে ওহির জ্ঞান থেকে দূরে রাখা যায়, কিভাবে সরিয়ে দেওয়া যায়, কিভাবে এক একটাকে বড় দুর্নীতিবাজ চোর বানানো যায়, তারা এই পন্দি নিয়ে মাঠে নামছে। তারা এই চক্রান্তে সফলও হয়ে গেছে। আজকে দেখবেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও কোরআন হাদিসের কথা নাই। মাদ্রাসাতে যা ছিল সেটাও এখন কাটছাট করতে 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 এখন কাটার আর জায়গায় নেই। কথা বলেন ঠিক কি না? এগুলো বড় চক্রান্ত। এজন্য সাবধান। অভিভাবক হয়েছেন, আপনাকে আল্লাহ ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, সন্তান দিয়েছেন। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার সৌন্দর্য। আপনাকে আল্লাহ আমানত দিয়েছেন। তাকে যে কোনো শিক্ষায় শিক্ষিত করে আল্লাহর দরা থেকে বাঁচতে পারবেন না। যে শিক্ষায় শিক্ষিত করেন আপনার উপর ফরজ হচ্ছে তাকে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া আগে। জোরে বলেন ঠিক কিনা? এটা সবাই মাথায় রাখতে হবে আমাদের। এই জন্য আল্লাহ রসুল 3 নম্বরে যে কথা বলেছেন, ওহির শিক্ষা ছাড়া মানবাধিকার প্রতিষ্ঠা হবে না, কোশ্চিনকালে হবে না। ওহির শিক্ষা লাগবে, ওহির জ্ঞান লাগবে। সম্মানিত ভাইয়েরা, এরপরে তিনি বলেছেন সুদ প্রথা বিলোপের মাধ্যমে অর্থনৈতিক গোলামি থেকে কিভাবে মানবতাকে মুক্তি দেওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কথা বলেন না? জোরে বলেন। সুদের কথা, সুদ আপনারা চিনেন না? সুদ কি আপনারা চিনেন? সুদের কথা বলেছেন, সুদের কথা। আর রিবাল জাহিলিয়া, তিনি বলছেন জাহিলি যুগের সকল সুদ আমি বাতিল করে দিলাম। এই আজকের বিদায় হোসেন এই ভাষণ থেকে তোমরা যার কাছে যতটুকু সুদি লেনদেনে পাবা, জাহিলি যুগের সকল সুদ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথাকে আমি বাতিল করে দিলাম। সুদ এমন মারাত্মক একটা ব্যাধি যেটা সমাজের দরিদ্রদেরকে দরিদ্রই করতে থাকে, দরিদ্রের দিকে নামাতে নামাতে মাটিতে নামিয়ে দেয়। আর ধনী যারা আছে, পয়সাওয়ালা যারা আছে, বিত্তশালী যারা আছে, তাদেরকে তুলতে তুলতে আসমানে তুলে সমাজে বড় একটা বৈষম্য তৈরি করে। নাউজুবিল্লাহ বলেন। কি ভাই? সুদ। জোরে বলেন না কি? সুদ। এখন এমন একটা সমাজ আমাদের চলতেছে, যে কোনোভাবে আমরা সুদের সাথে জড়িত। কথা বলেন ঠিক কি না? 4 তলা বাড়ি করছেন, ব্যাংক থেকে লোন নিয়া, সুদের উপর টাকা নিয়া 5 তলা বাড়ি করে সেখানে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে না। জীবনে একটা কাম করছি রে, জীবনে একটা কি করছি? কাম করছি। আবার সেখানে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। আপনার উপর সার্বক্ষণিক লানতের ফেরেশতা আপনাকে লানত দিতে থাকে। বেটা তুই কি সুবহানাল্লাহ পড়স, আলহামদুলিল্লাহ পড়স, নামাজ পড়স, তোর উপর তো 24 ঘন্টায় আল্লাহর লানত, কারণ তুই সুদের সাথে জড়িত। জোরে বলেন ঠিক কি না? সমাজে জেনা সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা অবিবাহিত জেনা করবে 100 বেত লাগাইতে হবে। প্রমাণ আদিতে যদি, সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণিত হয়, কয়শো দররা? জোরে বলেন না, কয়শো? 100 দররা লাগাইতে হবে। মারাও যেতে পারে 100 দররায়, অথবা তাকে দেশান্তর করতে হবে। জেনার কথা বলতেছি, জেনা। আর অবিবাহিত জেনা যারা করবে তাদের বিচার। বিবাহিত কেউ যদি জেনা করে, বিবাহিত বিয়ে করছে, ঘরে বউ আছে, এই ধরনের কেউ যদি জেনা করে, তাকে বাঁচানোর মতো কোনো পথ নাই। তাকে যদি আবার বাঁচাইতে হয় এই দুনিয়াতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুনিয়াতে নেমে আসতে হবে। বিবাহিত কেউ যদি জেনা করে, তাকে বাঁচানোর কোনো পথ নাই। তার মৃত্যুদণ্ড, তাকে সংসার করতে হবে, পাথর মেরে তার মাথা উড়িয়ে দিতে হবে, তাকে হত্যা করতে হবে। বাঁচানোর কোনো পথ নাই। যদি বাঁচাইতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার নেমে আসতে হবে, আবার নতুন শরীয়ত দিতে হবে। এই শরীয়তে তাকে বাঁচানোর কোনো উপায় নাই। এটা বললাম জেনা। আর সুদ কি জানেন? সুদ হচ্ছে 1 টাকা যদি কেউ সুদ খায়, 1 টাকা যদি সুদের সাথে কেউ সম্পৃক্ত থাকে, তাহলে সে 36 বার জেনার চাইতেও বেশি গুনাহ করবে। আসতে বললেন নাউজুবিল্লাহ। 1 টাকা, যেই জেনায় জীবন বাঁচে না, যেই জেনায় 100 দররা খেতে হয়, সেই জেনার থেকে 36 গুণ বেশি গুনাহ, 36 গুণ বেশি অপরাধ এই সুদ। জেনা একজন মানুষকে ধ্বংস করে, সুদ পুরা সমাজকে ধ্বংস করে। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, যদি সুদের কোনো টাকা কারোর কাছে পাও বাকি থাকে, সাথে সাথে সেটা মাফ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর যদি সেটা না করো, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সেটা না করো, সুদ থেকে যদি তাৎক্ষণিক বের হয়ে না আসো, শুনে রাখো আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে তোমার যুদ্ধ ঘোষণা হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না ভাই। যুদ্ধ কার সাথে? আল্লাহ এবং রাসূলের সাথে। আল্লাহ বলতেছেন সেই সুদ আজকে আমাদের সমাজে এমনভাবে ঢুকে গেছে, কেউ এনজিওর সাথে জড়িত, কেউ কষ্টে অর্জিত টাকা সমিতিতে রাখে, সুদে সেখানে মাসে 1000, 2000, 500 টাকা খায়। কারো ঘরে বাড়িতে বাড়িঘর আছে, সব আছে, এখানেও থাকার জায়গা আছে, তারপরও ব্যাংক একটার সাথে বেজে 5 তলা বাড়ি করে নাক ডেকে সেখানে ঘুমায়। কথা বলেন, আছে না নাই? সুদ আমাদের সমাজে আছে না নাই? এই সুদ প্রথাকে আল্লাহ রসুল সেদিন পায়ের নিচে দাফন করে দিয়েছেন। সুদ প্রথা হারাম। সুদের সাথে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলছেন, আমি রাসূলুল্লাহর লানত তাদের উপরে, কাদের উপর? আকিলার রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ দেয়, ওয়া কাতিবাহু, যে সুদের দলিল লেখে, ওয়া শাহিদাইহি, যে সুদের সাক্ষী থাকে, ওয়াকালাহুম সাওয়াউন, এই 4 জনের গুনাহ সমান। এই 4 জনের উপর আমি রাসূলুল্লাহর লানত, আমার আল্লাহরও লানত। নাউজুবিল্লাহ বলেন না। সুদ থেকে বের হওয়া যাবে না ইনশাআল্লাহ। জড়িত কম বেশি সবাই আছেন, অধিকাংশ এই এলাকার মানুষ। কিন্তু এই আলোচনা শোনার পরেও আপনি কিভাবে সুদের সাথে সম্পৃক্ত থাকেন? আপনার কি মৃত্যুর একটুও ভয় নাই? আপনার কি আল্লাহ এবং রাসূলের একটু মহাব্বত অন্তরের ভিতরে নাই? আপনি বের হতে পারেন না কেন? আপনি চাইলেই বের হতে পারেন। আর বের হয়ে দেখেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। বরকত দিবেই দিবে। আর সুদের সাথে সম্পৃক্ত থাকেন, সারা জীবন মাথার ঘাম ফাঁয়ে ফেলবেন, দিন শেষে এসে খুঁজবেন টাকা নাই। কারণ কি নাই? বরকত নাই। জোরে বলেন না, কি নাই? বরকত নাই। এভাবে অনেকগুলো পয়েন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেছেন। কি বিচার বলেন না? ন্যায় বিচার। আলা লা ইয়াজনি জানিন ইল্লা আলা নাফসি, লা ইয়াজনি ওয়ালিদুন আলা ওয়ালিদিহি ওয়ালা মাউলুদুন আলা ওয়ালিদিহি। মনে রেখো, অপরাধের শাস্তি অপরাধী ব্যতীত অন্যের উপরে বর্তাবে। যে অপরাধী সেই শাস্তি ভোগ করবে। একজন মানুষ খুন করছে, সেটার শাস্তি কে ভোগ করবে? যে খুন করছে সে, নাকি তার ছেলে, তার নাতি? তা আমরা যে খুনির ছেলে বলি, খুনির নাতি বলি, এটা সঠিক না ভুল? যে অপরাধ করছে সেই অপরাধী সেই ভোগ করবে। তার জন্য তার সন্তান দোষী না, তার জন্য তার পরিবার দোষী না, তার জন্য তার ভাই দোষী না, তার জন্য তার বাবা দোষী না, তার জন্য তার বোন দোষী না। যে অপরাধী সেই দোষী। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, সমাজে এই সমস্যাগুলো আসবে তিনি জানতেন, তখনও ছিল। এই জন্য এই ব্যাপারে তিনি ক্লিয়ার করে দিয়েছেন, যে অপরাধ করবে সেই অপরাধের শাস্তি ভোগ করবে। অন্য কেউ সেটা বয়ে বেড়াবে না, অন্য কাউকে সেটা তহমত দেওয়া যাবে না। তিনি বলছেন সকল ধরনের বৈষম্য দূর করার ব্যাপারে তিনি বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন। আমাদের সবার রব কে? আল্লাহ। জোরে বলেন না, আমাদের সবার রব কে? ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন। আমাদের সবার বাবা একজন, আদম আলাইহিস সালাম। সবার বাবা কয়জন? আলা আলা ফাদলালি আরাবিয়ুন আলা আজামিয়ুন। তুমি আরবি হয়েছো এই জন্য অনারবদের উপর তোমার প্রাধান্য নাই। তুমি ইংলিশ হয়েছে এই জন্য বাঙালির উপর তোমার কি নাই? প্রাধান্য। তুমি ডাক্তার হয়েছো এই জন্য সাধারণ মানুষের উপর তোমার কি নাই? প্রাধান্য। তুমি ইমাম হয়েছো এই জন্য সাধারণ মানুষের উপর তোমার কি নাই? প্রাধান্য নাই। ওয়ালা আলি আহমার আলা আসওয়াদ। তুমি সুন্দর হয়েছো এই জন্য কালোর উপর তোমার কি নাই? প্রাধান্য নাই। তুমি লাল হয়েছো এই জন্য গোরার উপর তোমার প্রাধান্য নাই। ওয়ালা আলিল আসওয়াদ আলাল আহমার।
ইল্লা বিত্তাকওয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহর কাছে সেই সম্মানিত, সেই আলেম হোক, জাহেল হোক, রিকশাওয়ালা হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যত বড় চাকরিজীবী হোক, যত বড় শিক্ষিত হোক, সেই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে দামি যার অন্তরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আর কোনো পার্থক্য মুহাম্মদুর রাসূলুল্লাহ করেন নাই। এর থেকে সুন্দর, এর থেকে সুন্দর, এর থেকে বড় ইনসাফ ভিত্তিক সংবিধান আর কি হতে পারে? সুবহানাল্লাহ পড়েন। যেটা দিয়ে গিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অন্য জাতিরা মানুক আর না মানুক, মুসলমান জাতি হিসাবে আমরা কিছু কিছু মানতে পারি কি পারি না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে